আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিওর শুরুতে আপনারা যেটি জানতে পারবেন যে এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি নিয়ে মাউসি কী বলেছে। তো আশা করি ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি দেখার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আপনি আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন। তো আমরা দেখি যে এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি নিয়ে মাউসি কী বলেছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর সুপারিশে নিয়োগ পাওয়া ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি নীতিমালা জারি করেছে সরকার। এই নীতিমালার আলোকে সফটওয়্যারের তৈরিসহ বেশ কিছু কাজ শেষ করার পর বদলির প্রক্রিয়া চালু করার কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। তবে কবে নাগাদ শিক্ষকরা বদলি হতে পারবেন সে বিষয়ে মাউসির কর্মকর্তারা কিছুই জানাতে পারেনি। এই বিষয়ে মাউসির সহকারী পরিচালক এস.এম. জিয়াউল হায়দার হেনরি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বদলি নিয়ে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আলোচনা হয়েছে। সফটওয়্যার তৈরি সহ বেশ কিছু বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এই বিষয়গুলো সমাধানের পর বদলি কার্যক্রম শুরু করা হবে। মাউসি সূত্রে জানা গেছে, বর্তমান সংস্থাটির নিয়মিত পরিচালক নেই। ভারপ্রাপ্ত মহাপরিচালক দিয়ে দায়সারা কাজ চালাচ্ছে মন্ত্রণালয়। নিয়মিত ডিজি না থাকার কারণে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে পারছে না মাউসি। এমনকি বদলির কার্যক্রম শুরুর বিষয়েও ইতিবাচক কোনো সিদ্ধান্তেও নেওয়া যায়নি। তো ভিউয়ার্স, আমরা একটু বলে রাখি যে এই ইন্ডেক্সধারী শিক্ষক অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তাদের দীর্ঘদিনের দাবি ছিল এই বদলি কার্যক্রম অর্থাৎ বদলি। কারণ আমরা জানি যে নিজ এলাকা ছেড়ে শত শত মাইল দূরে চাকরি করছেন তারা, এবং যেই টাকা বেতন পান সেই টাকা দিয়েও আসলে তাদের হচ্ছে না। সেখান থেকে আবার ছুটি ছাটা নিয়ে যে তারা তাদের নিজ গ্রামে অর্থাৎ বাড়ি আসবেন, সেটাও কিন্তু চিন্তার বিষয়। তো সব কিছু মিলিয়ে আসলে ইন্ডেক্সধারী শিক্ষক যারা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন তাদের দীর্ঘদিনের দাবি ছিল এই বদলি প্রক্রিয়া। আর এই বদলি প্রক্রিয়া নিয়ে যে কত রকম কত কি হয়েছে, এবং এর জন্য মানববন্ধন, বিভিন্ন সময়ে অবস্থান কর্মসূচি, স্মারকলিপি দেয়া, অনেক কিছু। তারপরে যে এখন এই সময়ে যখন সরকার এই নীতিমালা জারি করেছে, তার মধ্যে আবার দেখেন যে কিভাবে চলতেছে। ভারপ্রাপ্ত মহাপরিচালক দিয়ে কিন্তু এখানে কাজ চালাচ্ছে এখন মন্ত্রণালয়। ডিজি না থাকার কারণে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবে সেগুলো কিন্তু নিতে পারছে না মাউসি। তো এই বিষয়ে এখন আসলে ইতিবাচক কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি এমনটি বলেছেন। ওই সূত্রে আরও জানায় যে চলতি বছরের থেকেই শূন্যপদের বিপরীতের বদলি কার্যক্রম শুরু করতে চায় মাউসি। এজন্য নিয়মিত মহাপরিচালকের অধীনে সভা করতে চায় সংস্থাটির দায়িত্বশীলরা। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি কর্তা ব্যক্তিরা। দ্রুত উদ্যোগ গ্রহণ না করলে বদলির সুফল পেতে শিক্ষকদের আরও দেরি করতে হবে। তো এমন ব্যবস্থা করা হোক যেন শিক্ষকদের আরও দেরি না হয়, অর্থাৎ খুব দ্রুত সময়ের মধ্যে যেন বদলি হতে পারে। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউসির উপপরিচালক পদমর্যাদার এক কর্মকর্তা গতকাল বুধবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মাউসির নিয়মিত ডিজি অধ্যাপক নেহাল আহমেদ অবসর গ্রহণের পর রুটিন দায়িত্ব দেওয়া হয় অধ্যাপক রেজাউল করিমকে। পরবর্তীতে তার মেয়াদ শেষ হলে বর্তমানে পরিকল্পনা ও উন্নয়ন উইংয়ের পরিচালক প্রফেসর ডক্টর AQM শফিউল আজমকে ভারপ্রাপ্ত ডিজির দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ যে AQM শফিউল আজমকে যে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে, যে ডিজির দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কেউই বদলি কার্যক্রম শুরুর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। এই কর্মকর্তা আরও জানান, আমরা চাই দ্রুত সময়ের মধ্যে শিক্ষকরা বদলির সুযোগ পাক। এজন্য দ্রুত সফটওয়্যার তৈরি সহ অন্যান্য কার্যক্রম শুরু করতে হবে। বিষয়টি মৌখিকভাবে মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। নিয়মিত ডিজি অথবা রুটিন দায়িত্ব থাকা ডিজিকে ক্ষমতা দেওয়া হলে তবেই বদলি কার্যক্রম শুরু করা যাবে। কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত কবে থেকে বদলি চালু হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা সম্ভব হবে না। উপপরিচালক পদমর্যাদার এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে যে পাইলটিং আকারে নির্দিষ্ট কিছু অঞ্চলে শিক্ষকদের বদলির সুযোগ দেয়া হবে। ধাপে ধাপে এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত সব শিক্ষকই বদলির সুযোগ পাবেন। এদিকে চলতি বছর থেকে এমপিওভুক্ত কলেজের
স্কুল কলেজের শিক্ষকদের স্বয়ংক্রিয়ভাবে বদলি করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। অর্থাৎ আমরা কালকে দেখেছি যে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ যেটা বলছেন যে স্বয়ংক্রিয়ভাবে বদলি করা হবে এবং 8ই জানুয়ারি অর্থাৎ একটি যে এনইসি যে সম্মেলন কক্ষে পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন উপদেষ্টা বলেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়া শুরু করা হচ্ছে, এটা স্বয়ংক্রিয়ভাবে করা হবে। এক্ষেত্রে নারী পুরুষ এবং বাড়িসহ অন্যান্য সুযোগ সুবিধা বিবেচনা করা হবে। আমি এসব মৌলিক কাজ করছি, ইতিমধ্যে 55টি বিশ্ববিদ্যালয়ে ভিসি দিয়ে শান্ত করেছি, এটা একটা চ্যালেঞ্জিং ছিল। তো ভিউয়ার্স, আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রম চালু হবে।